50 লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের আয়োজন করবে বাংলাদেশ। বিকেলে শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী। মনিরুল ইসলামের প্রতিবেদন। মহাসমারোহে শেষ হল শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবলের প্রথম আসর। এতে অংশগ্রহণ করে 20টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন। ফাইনালে নিউজ 24 এর মুখোমুখি হয় গ্রিন টিভি। উত্তেজনাকর ম্যাচে 3-0 গোলে জয় পায় নিউজ 24। ম্যাচটি মঞ্চে বসে উপভোগ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সামাজিক বাস্তবতায় এ ধরনের আয়োজন জরুরি বলে মনে করেন অতিথিরা। আর আগামীতেও এমন জমকালো আয়োজন নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইমা সভাপতি তসলিম চৌধুরী। নেক্সট আমরা আরো বড় আকারে বড় পরিসরে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব। তো সকল স্পন্সর কোম্পানিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ইমার কমিটির পক্ষ থেকে। ইমার তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ধরনের আয়োজন করে আসছে। দেশে বিদেশে এবং খেলাধুলা কালচারাল প্রোগ্রাম এ ধরনের ইভেন্ট সবসময় করে। বর্তমান কমিটিকেও আমি অনেক ধন্যবাদ জানাই। এটার মাধ্যমে আমাদের সমাজ তথা জাতি তথা দেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিক এবং পুলিশ আমরা সত্যান্বেষণে কাজ করি, একই উদ্দেশ্যে কাজ করি। আমরা চাই যে আমাদের সাথে আপনাদের মেলবন্ধন আরো ভালো হোক, বাংলাদেশটা আরো সুন্দর হোক। এই ধরনের ছোট ছোট উদ্যোগ এবং ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসকে এবং ফুটবলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদিন ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ খেলব। প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্টের আগামী আসরে 50 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চান গণশিক্ষা প্রতিমন্ত্রী। 22 লক্ষের অধিক শিক্ষার্থীরা একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে, আমাদের ন্যাশনাল প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্ট। তো এখানে আমাদের আগামীতে আমাদের টার্গেট আছে, আমরা চাই যে এটা 22 লক্ষ থেকে 50 লক্ষে যাবে এবং 50 লক্ষ অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েটেড হবে যে প্রাথমিক শিক্ষার্থীরা মাঠে নেমে কম্পিট করবে। টুর্নামেন্টে সেরা 2 দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ইমা মিডিয়া কাপের প্রথম আসরের সমাপ্তি ঘটে। করতালি দিয়ে আমরা অভিবাদন জানাতে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।